গোষ্ঠী সংঘর্ষে মৃত্যু তৃণমূল নেতার। জমি দখল নিয়ে ধাপার মাঠপুকুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের। বুধবার সকালে তা নিয়ে ফের গন্ডগোলের সূত্রপাত। সকাল 10:15 মাঠপুকুর এলাকায় নিজের সঙ্গীদের নিয়ে এসে পৌঁছন 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। তার সঙ্গে বচসা বাঁধে স্থানীয় তৃণমূল নেতা অধীর মাইতির। বচসা থেকে শুরু হয় মারামারি, হকিস্টিক, লাঠিসোঁটা নিয়ে দুতরফে চলে তুমুল মারধর। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অধীর বাবু। হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনায় আহত আরো 10 জন। সকালে 11টা শম্ভুনাথ কাউয়ের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। পুলিশের সামনেই অধীর মাইতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় পুলিশ, এলাকায় নামে র্যাব। দুপুর 1টা এলাকায় আসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তাঁকে ঘিরে চলে বিক্ষোভ। এরপর ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী জাভেদ খান। স্থানীয় পার্টি অফিসেও যান তিনি। তাঁকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। প্রগতি ময়দান থানায় স্থানীয় কাউন্সিলর শম্ভুনাথ কাউ সহ 9 জনের নামে এফআইআর দায়ের করে মৃতের পরিবার। ইতিমধ্যে পেটকাটা বাবলু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। বিনপুরা থেকে শিক্ষা নিল বাঁকুড়া। আর কোনো ঝুঁকি নিল না তৃণমূল নেতৃত্ব। বুধবার বাঁকুড়ার ঝিলিমিলিতে মুখ্যমন্ত্রীর সভাস্থল ভরাতে লোক নিয়ে আসা হলো বাসে ম্যাটাডোরে করে। মঙ্গলবার বিনপুরে মুখ্যমন্ত্রীর সভা ছিল কার্যত ফাঁকা। হাতে গোনা কয়েকজন লোক জড়ো হয়েছিলেন। বাসে গাড়িতে করে সভাস্থল ভরানোর যে ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় দেখা যায় তা বিনপুরে দেখা যায়নি। সভার সময় বদলানোর জন্যই অনেকে আসতে পারেননি বলে বিনপুরের মঞ্চ থেকে ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। এদিনও বিনপুরে আগে সভার শুরু সাফাই দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নাম না করে আক্রমণ করেন সংবাদ মাধ্যমকে। মঙ্গলবার বিনপুরের সভা শেষে মুখ্যমন্ত্রী জানান, বুধবার বাঁকুড়ায় একটি ছোট কর্মসূচি রয়েছে। সেই ছোট কর্মসূচিতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা হলো লোক। বাস, ম্যাটাডোর, জিপে করে দলে দলে লোক এসে যোগ দিলেন মুখ্যমন্ত্রীর সরকারি সমাবেশে। রাজনৈতিক মহলের বক্তব্য, পঞ্চায়েত ভোটের আগে বিনপুরে মুখ্যমন্ত্রীর সভা কার্যত ফাঁকা থাকায় সরকার ও তৃণমূলের অস্বস্তি বাড়ে। তাই এদিন আর কোনো ঝুঁকি নিতে চায়নি তারা। বাসে গাড়িতে করে লোক নিয়ে আসা হয়েছে। ফের ইভটিজিং এর অভিযোগ। পরিবারের উপস্থিতিতেই কিশোরীকে কটূক্তির অভিযোগ। ঘটনাটি ঘটেছে বরানগরে। মঙ্গলবার রাত তখন 10:30। বরানগর থেকে গাড়িতে করে উত্তরপাড়া যাচ্ছিলেন একটি পরিবার। এক কিশোরীও ছিল ওই গাড়িতে। অভিযোগ, দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়ার পথে ওই কিশোরীকে লক্ষ্য করে কটূক্তি করে 3 যুবক। বাইকে করে তাঁদের পিছু নেয় তারা। অভিযোগ, গাড়িটি বালির কাছাকাছি পৌঁছলে পেছন থেকে ইট মারা হয়। ভেঙে যায় গাড়ির পেছনের কাঁচ। এরপরই বালি থানায় অভিযোগ দায়ের করেন ওই কিশোরীর পরিবার। মঙ্গলবার রাতে দক্ষিণেশ্বরের একটি হোটেলের সামনে থেকে অভিযুক্তদের বাইকটিকে উদ্ধার করে পুলিশ। ওই বাইকের সূত্র ধরেই গভীর রাতে 2 অভিযুক্তকে আটক করে পুলিশ। বুধবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বুধবার হাওড়া আদালতে তোলা হয়। ঘটনায় ব্যবহৃত বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। খোদ হাইকোর্টের আইনজীবীরই সই জাল। ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা। ওই আইনজীবীর নাম প্রদীপ কুমার রায়, বাড়ি প্রিন্স আনোয়ার রোডে। সোমবার নিজের বেসরকারি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে যান তিনি। তখনই বুঝতে পারেন ব্যাংক অ্যাকাউন্ট অনেকটা ফাঁকা। উধাও হয়ে গিয়েছে প্রায় 2,15,000 টাকা। শেষ পর্যন্ত ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিজেরই গাড়ির চালককে শনাক্ত করেন তিনি। অভিযুক্তর নাম কল্যাণ গায়েন। আইনজীবীর অভিযোগ, তাঁর চেক বই থেকে 3টি চেক চুরি করেন তাঁর গাড়ির চালক। এরপর 3টি চেকে 3 বার তাঁর সই জাল করে দফায় দফায় টাকা তোলা হয় বলে অভিযোগ ওই আইনজীবীর। আইনজীবী প্রদীপ কুমার রায় জানিয়েছেন, প্রথমবার 14 জানুয়ারি দীপক পালের নামে 75,000 টাকা তোলা হয়। ঠিক 1 মাস পর 14 ফেব্রুয়ারি ফের দীপক পালের নামে 70,000 টাকা লোপাট করা হয়। তৃতীয়বার 1 মার্চ সেলফ হিসেবে 70,000 টাকা তোলা হয়।